বলতে চাই যে বর্তমান ভাইস চ্যান্সেলর 5 আগস্ট পরবর্তী যে আদর্শ নিয়ে এখানে এসেছিল, 5 আগস্টের আদর্শ বিচ্যুত একজন শিক্ষক। এই আদর্শ বিস্তৃত ভাইস চ্যান্সেলর এখানে আসার পর থেকে তিনি বিভিন্ন ধরনের বৈষম্য সৃষ্টি করেছেন এবং বিভিন্ন ধরনের বৈষম্যর পাশাপাশি সিনিয়রিটি লঙ্ঘন, সেই শিক্ষকদের প্রমোশন না দেওয়া, আমি পরিবহনের দায়িত্বে ছিলাম, আমাকে পরিবহন থেকে সরিয়ে দেওয়া, পরিবহন সংশ্লিষ্ট আমার কোনো ধরনের অনৈতিকতা নাই, কিন্তু পরিবহনে 10 লক্ষ টাকা বিনা টেন্ডারে দিয়ে একটা গাড়ি কিনেছে এবং সেই গাড়িটা ফেলে রেখেছে এবং ভাড়া চালিত গাড়িটা তিনি করতেছেন এবং তার ওয়াইফ পরিবহন পন্থা গাড়ি পাওয়ার কথা না হলে ইয়েতে ব্যবহার করতেছেন, ঢাকাতে ব্যবহার করতেছেন। এছাড়াও তিনি রেজিস্ট্রারকে একটি গাড়ি এককভাবে ব্যবহার করার সুযোগ দেন, কিন্তু তিনি পাদাধিকার বলে কোনো ধরনের গাড়ি পান না এবং বিলটাও পরিশোধ করেন আমার সিগনেচার ছাড়া। ফলে তিনি আমার সাথে এই পরিবহন শাখায় অনিয়ম করার জন্যই তিনি আমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করেন এবং আমাকে সেখান থেকে সরিয়ে দেন। শুধু তাই না, সিনিয়রিটি লঙ্ঘনের জন্য তিনি এই বিশ্ববিদ্যালয়ে গত 25 তারিখে সেপ্টেম্বর মাসে তিনি আমাকে অসদাচরণের অভিযোগ নিয়ে এসে আমাকে চাকরিচ্যুত করেন, যেটা সম্পূর্ণ অনৈতিক, সিন্ডিকেট অনুমতি ছাড়াই। আমি তার সাথে অসদাচরণ করিনি, বরং ন্যায়ের প্রতিবাদ করেছি। তিনি কণ্ঠস্বর রোধ করে দিয়ে এখানে জামাতকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে, শিবিরকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে তিনি তার রাজত্ব কায়েম করতে চেয়েছিল, যেটা ছাত্র শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী আজকে প্রতিবাদ জানাচ্ছে যে তিনি। এছাড়াও তিনি ছাত্র শিবিরের বর্তমান সভাপতি মামুনকে, সোশ্যাল ওয়ার্কের মামুনকে সে কি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় ফাজিল, এবং একই দিনে তিনি পরীক্ষার চেঞ্জ করতে চাপ প্রয়োগ করেন পরীক্ষা কমিটির সভাপতি ইমরুল কবিরকে এবং রেজিস্ট্রারের মাধ্যমে তিনি এই অনৈতিক সুবিধা ছাত্র শিবিরের সভাপতিকে দিয়ে থাকেন। সুতরাং তিনি শিবিরকে অনৈতিক সুবিধার জন্য নৈতিক স্খলন তার হয়েছে এবং তিনি বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ন্যায় এবং ন্যায্যতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস। এবং বর্তমান সরকার যেটি গঠিত হতে যাচ্ছে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে তিনি যেন এই ভাইস চ্যান্সেলরকে এখান থেকে সরিয়ে দিয়ে প্রশাসনকে যেন একটা জাতীয়তাবাদী আদর্শ অথবা দেশের আদর্শে একজন বিজ্ঞ ভাইস চ্যান্সেলর নিয়োগের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে, এই অঞ্চলের মানুষের উন্নয়নে, শিক্ষাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বর্তমান সরকার এবং নেক্সট সরকার যিনি শপথ গ্রহণ করতে যাচ্ছে তার কাছে আকুল আবেদন থাকবে। এই আন্দোলনের সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ একত্রতা ঘোষণা করছে, তারা আমাদের সঙ্গে আছে। আচ্ছা স্যার, আজকে আপনারা যেই ব্যানারে আজকে প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ, তো আপনার এই ব্যানারে আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আর কোনো শিক্ষক, কর্মকর্তা বা শিক্ষার্থী কি এখানে আছে? এখানে শিক্ষক, কর্মকর্তা সবাই সমর্থন জানিয়েছে। তারা আমাদের কর্মসূচি আছে, অবস্থান কর্মসূচি, তারা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং আশেপাশে তারা আছেন, তারা আমাকে সমর্থন জানিয়েছেন। যেমন সমর্থনকারী শিক্ষকদের মধ্যে রয়েছে ডক্টর সৈয়দ নাজমুল হুদা, তারপর ডক্টর মাহমুদুল হাসান সহ, ডক্টর বিজ্ঞানী মাহমুদুল হাসান পরিচালক ফিশারিজ বিভাগে সহ অন্তত আমাদের অধিকাংশ শিক্ষকই আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন এবং বলে আমরা বিশ্বাস করি। আমরা যেটা লক্ষ্য করতেছি যে সকাল থেকে আর কি প্রশাসন বন্ধ আছে, তালা যুক্ত অবস্থায় আছে। এখন এই পরবর্তীতে আপনাদের এক্সাক্ট কোনো সময়ে কোনো কার্যক্রম আছে কিনা স্যার? আমাদের স্পষ্ট কথা, ভাইস চ্যান্সেলর পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। মানে প্রশাসন বন্ধ থাকবে। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী যখন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই মুহূর্তেও আমি আরও 2-3 জন শিক্ষককে সঙ্গে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছিলাম। আমাদের ছাত্রছাত্রীও যেহেতু এর সাথে ছাত্র সংশ্লিষ্ট, তারা ক্ষতিগ্রস্ত হবে না এবং সেই সময়ে তাদেরকে একদিনও সেশন জটে পড়তে হয়নি এবং কোনো পরীক্ষার সময় আশা করি যে খুব সরকার মহোদয় খুব দ্রুতই এটি দৃষ্টিগোচর হবে এবং প্রয়োজনীয় শিক্ষা মন্ত্রণালয় সহ রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই সমস্যাটার সমাধান করবেন। নেক্সটে আমরা অবশ্যই ছাত্রদের কল্যাণ বিবেচনায় তাদেরকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান করে, অতিরিক্ত পাঠদান করে হলে সেটা আমি পোষায় দেবো, সেই সুযোগ আমাদের রয়েছে, অতীতেও আমরা সেটা করেছি। ভিসি প্রভিসির পদত্যাগের আগ পর্যন্ত প্রশাসন তালাবদ্ধ অবস্থায় থাকবে। কর্মসূচি করতে হবে। ক্লাসের কার্যক্রম আপাতত করবে স্ব শিক্ষক সেটা বিবেচনা করবেন, সেই বিষয়ে শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন। তবে প্রশাসনিক কার্যক্রম কোনো চলবে না। কোনো শিক্ষক যদি ছাত্রদের ক্লাস নেয় সেক্ষেত্রে আমাদের আপত্তি থাকবে না। কতটুকু সময়ের আলটিমেটাম এটা আপনার? এটি কন্টিনিউ চলতে থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত তিনি পদক্ষেপ না করবেন। আপনি বলছেন যে বৈষম্য সৃষ্টি করছে, বিশ্ববিদ্যালয় কর্মের পরিবেশ নষ্ট করছে এবং আপনি নিয়োগ বাণিজ্যের ব্যাপারটাও এখানে আপনার ব্যানারে দেখতে পাচ্ছি।
তো এই সংক্রান্ত কোনো এভিডেন্স কি আপনার কাছে আছে? আপনি এটা বৈষম্যের সৃষ্টি করেছে, এটা আপনারা জেনে থাকেন যে বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যোগদান করি, যার বেশ কিছু সিনিয়র শিক্ষক আছে। আমরা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, কেউ মার্চ মাসে বেশ কিছু শিক্ষক যোগদান করে। তারা হচ্ছে 3 বছর ধরে অ্যাসোসিয়েট প্রফেসরের যোগ্যতা সাপেক্ষেও বিগত ভাইস চ্যান্সেলর করে তাদের প্রমোশন দেয়নি, একটি আইন করে যায়। সেই আইনটা তিনি সংশোধন করেন নাই। এছাড়াও তিনি যোগ্য যে শিক্ষা আছে তাদেরকেও বিভিন্ন অজুহাতে এবং আইনের মারপেসে তিনি আটকে রেখেছেন। এবং তার উচিত ছিল যে 3টি যে ছিল সিন্ডিকেট হয়, বছরে যদি 2টি 3টি 4টি নাই করা যায়, সেই সমাধানের বিষয়গুলোতে তিনি না হেঁটে, নীতিমালার বিষয়গুলোতে না হেঁটে তাদেরকে সুকৌশলে আটকিয়ে রেখে উনি ফিশারিজ বিভাগের শিক্ষক হয়ে ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষকদের, যাদের মধ্যে 2 জন ডক্টর মাহমুদুল হাসান এবং হচ্ছে সুমিত কুমার পাল, 2 জনের হচ্ছে যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও তাদেরকে প্রমোশনটা দিয়েছে। এবং তিনি সিন্ডিকেটটা এই বিশ্ববিদ্যালয় 8 বছর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটটা না করেও তিনি সিন্ডিকেট করেছে ইউজিসিতে তার উদ্দেশ্য হাসিলের জন্য। তার সৎ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য থাকলে এই বিশ্ববিদ্যালয়ে এখানেই সিন্ডিকেট হতো, যেখানে ক্লাস হয়, পরীক্ষা হয়, একাডেমিক কার্যক্রম হয়, পূর্ববর্তী নিয়োগ বোর্ড হয়, পূর্ববর্তী পরীক্ষা হয়, সকল কিছু এখানে হওয়া সত্ত্বেও তিনি ওখানে নিয়ে গেছেন। এই উদ্দেশ্যপূর্ণভাবে যে নিয়োগটি হয়েছে সেটাও বরং বাতিল করা উচিত। বাতিল করে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই বিশ্ববিদ্যালয়ে এগিয়ে আসা উচিত সবার।